এমন একটি আজকে দুয়ার কথা বলবো, আমলের কথা বলবো। নিয়মিত 70 বার পাঠ করে হাত উঠিয়ে দোয়া করলে আপনার ধনসম্পদের পাহাড় হয়ে যাবে। অফুরন্ত রিজিক পাবেন, আর এমন জায়গা থেকে রিজিক পাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না। তো প্রিয় ভাই, আমি যে দুয়ার কথা বলবো সেটি হলো ইস্তেগফারের দোয়া। আমরা প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তে অসংখ্য ভুল করে বসি। অধিকাংশ সময় জেনে বুঝেও শুধুমাত্র কুবৃত্তির অনুসরণ করে পাপ করে ফেলি। তাই প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটি হলো ইস্তেগফার। তবে আল্লাহ তাআলা পাপাচারে লিপ্ত বান্দার জন্য ক্ষমার দুয়ার দরজা খোলা রেখেছেন সব সময়। তাই মানুষ যতই ভুল করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলেই তিনি ক্ষমা করেন। আল কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে এবং সৎ পথে অবিচল থাকে। সূরা তাহা আয়াত নাম্বার 82। আর এক আয়াতে এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে, নিজের প্রতি জুলুম করে বসে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে অবশ্যই আল্লাহকে অতি ক্ষমাশীল পরম দয়ালুই পাবে। সূরা নিসা আয়াত নাম্বার 110। তো আমি এতটুকুন আপনাকে বললাম যে প্রথমে আপনাকে ইস্তেগফার করতে হবে, এবং ইস্তেগফারের কোন দোয়া আপনি পাঠ করবেন সেটিও আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে বলবো। এবং দেখেন, আপনার দোয়া ইস্তেগফার যদি কবুল হয় তাহলে আপনি পাবেন, আর এটা আপনাকে চেষ্টা করতে হবে, আশা ভরসা রাখতে হবে, নচেত আপনি পাবেন না। তো প্রিয় ভাই, আমি একটি হাদিস বলবো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, তওবা করে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন, তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 1518 নম্বর। তাহলে আমি আমার কোনো ব্যক্তিগত কথা বললাম না। তো রিজিক, ধনসম্পদ আপনি পাবেন। তবে হ্যাঁ, একটি কথা মনে রাখবেন, পরিশ্রম বাদ দিবেন না, ধারাবাহিকতার সাথে নিয়মিত পরিশ্রম করবেন। আর দিনে অথবা রাত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার, তওবা করে থাকি। বুখারী শরীফ 6307। এতটুকুন আপনাকে বলবো যে আপনি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই 70 বার পাঠ করবেন, তারপরে হাত উঠিয়ে দোয়া করবেন। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো যে দুনিয়াতে বিনা পরিশ্রমে ভিক্ষাও জুটে না। তো আপনি রিজিক, টাকা পয়সা, ধন সম্পদ চাইবেন, মেহনত কষ্ট করবেন না। কষ্টের পরেই সুখ রয়েছে, শান্তি রয়েছে। তো প্রিয় ভাই, এতটুকুন বলবো আপনাকে যে ইস্তেগফারের আমল করুন। গুনাহ থেকে আপনি পবিত্র হবেন, আল্লাহ খুশি হবে, আর আপনার দোয়াও কবুল হবে। রিজিক এমন জায়গা থেকে পাবেন যা আপনি কল্পনা বা ধারণাও করতে পারবেন না।